হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু টিয়া সলিউশনস একাডেমি। আজকে আমরা একটা প্র্যাকটিস ক্লাস করছি, ঠিক আছে? সেই প্র্যাকটিস ক্লাসটা প্রিপোজিশনের উপরে বেসড হচ্ছে। এটা WBSSC গ্রুপ সি এর জন্য, কিন্তু প্রিপোজিশন আমাদের প্রত্যেকটা পরীক্ষাতেই লাগে, আর এই কোশ্চেন গুলো কিন্তু সব PYQ বেসড। তাই তোমরা সবাই প্র্যাকটিসটা কিন্তু করো, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেনের দিকে চলে যাই আমরা। হোয়াট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন উই হ্যাভ? হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং। এটা কি হবে বলো? উইথ, অফ, টু নাকি ফর? হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং। এটা কি হবে? অ্যাডিক্টেড এর সাথে সবসময় আমরা ফিক্সড প্রিপোজিশন কি ইউজ করি? অপশন নাম্বার সি, টু। হি ইজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং। উইথ হবে না কেন? উইথ কিন্তু অ্যাডিক্টেড এর সাথে বসে না, ঠিক আছে? ইট ইজ ইনকারেক্ট। অফ ইজ এ রং প্রিপোজিশন এন্ড ফর ইজ নেভার ইউজড উইথ অ্যাডিক্টেড। তাই এখানে ফিক্সড প্রিপোজিশন কিন্তু অ্যাডিক্টেড এর সাথে সবসময় টু বসে। নেক্সট দেখো কি আছে? দ্য টিচার ওয়াজ অ্যাংরি ড্যাশ মি ফর মাই মিসকন্ডাক্ট। হোয়াট ডু ইউ থিঙ্ক শুড বি দ্য অ্যান্সার? অ্যাট, উইথ, আপন নাকি অন? এখানে কিন্তু অ্যান্সার হচ্ছে কি, দ্য টিচার ওয়াজ অ্যাংরি উইথ মি ফর মাই মিসকন্ডাক্ট। ওকে, whenever we talk about a person we always use with। আমরা সবসময় যখনই রাগ বা কোন রকমের ইমোশন কোনো মানুষের উপরে দেখাই, তখনই কিন্তু আমরা উইথ ইউজ করি, ঠিক আছে? তো উইথটা কিন্তু অ্যাংরির সাথেই অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাট আমরা কখন ইউজ করি? যখন সিচুয়েশনের কথা বলা হচ্ছে। এখানে তো কোনো সিচুয়েশনের কথা বলা হয়নি, এটা একটা মানুষের উপরে রেগে রয়েছে, তাই তো? তাই এখানে অ্যাট হবে না। আপন, যেটা আপনটা খুব একটা ওল্ড ফ্যাশন হয়ে গেছে, ঠিক আছে? তো আপন জিনিসটা কিন্তু আমরা ইংলিশ সাথে এখন আর ইউজ করি না। আর কি আছে? আর আছে অন। অন মানে কি? অনটা হচ্ছে গিয়ে তোমার, আমরা যখন কোন রকমের রং ইউসেজ, অ্যাংরির সাথে আমরা অনটা নর্মাল যখন সেন্টেন্স বলি বা নর্মাল যখন কথাবার্তা বলি, তখন আমরা অনটা ইউজ করি। অর এলস উই ডোন্ট ইউজ অন। তাহলে আমাদের কারেক্ট প্রিপোজিশন কোনটা? আমাদের কিন্তু কারেক্ট প্রিপোজিশন হচ্ছে অপশন নাম্বার বি। নেক্সট দেখো কি আছে? হি ডাইড ড্যাশ কলেরা। এটা কি হবে? এখানে কি হবে? যখন আমরা কোন ডিজিজের জন্য মারা যাই, যখন আমরা কোন রকমের ডিজিজ, কলেরিয়া, ম্যালেরিয়া, টাইফয়েড, ক্যান্সার, এইসবের জন্য কোন রকমের ডিজিজের জন্য মারা যাই, তখন কিন্তু আমরা সবসময় অফ ইউজ করি। ডায়েড অফ ইজ দ্য ফিক্সড প্রিপোজিশন ফর আ ডিজিজ, ঠিক আছে? ডায়েড বাই মানে কি? ডায়েড বাই থেকে যখন এই কোন রকমের ডিজিজ, কোন রকমের রোগ ব্যাধি বাদ দিয়ে যদি অন্য কোনো কারণে কেউ মারা যায়, তখন আমরা বাই ইউজ করি। ফ্রম কখন? ফ্রম আমরা ইউজ করি ইনডিরেক্টলি কোনো কিছুর জন্য, ঠিক আছে? ইনডিরেক্টলি অসুস্থতা বোঝানো যাচ্ছে, সেরকম কিছুর জন্য আমরা কিন্তু ফ্রম ইউজ করি। আর উইথ কিন্তু এখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ডায়েড উইথ আমরা কখনোই ইউজ করি না। নেক্সট দেখো কি আছে? আই হ্যাভ নট সিন হিম ড্যাশ লাস্ট মানডে। এটা কি হবে? এখানে কি হবে বলো? সিন্স, ফর, ফ্রম নাকি বাই? এখানে কিন্তু হবে সিন্স। আমরা সিন্স কখন ইউজ করি? একটা সেন্টেন্সে আমরা সিন্স কখন ইউজ করি? যখন আমরা একটা পয়েন্ট অফ টাইম বলে দিই। এখানে দেখো পয়েন্ট অফ টাইম বলে দিয়েছে লাস্ট মানডে, ঠিক আছে? তাহলে কি হবে? আই হ্যাভ নট সিন হিম সিন্স লাস্ট মানডে। ফরটা আমরা কখন ইউজ করি? যখন আমাদের ডিউরেশন দিয়ে দেয়, কোনো টাইম ডিউরেশন আমাদেরকে প্রোভাইড করে দেয়, তখন কিন্তু আমরা ফর ইউজ করি। ফ্রমটা এই সেন্টেন্স হিসাবে রং মিনিং দাঁড়াচ্ছে, তাই ফর্মটা আমরা ইউজ করব না। আর বাই যেটা আছে, বাইটা কিন্তু ইনকারেক্ট, তো আমরা বাইটাকেও আমরা ইউজ করতে পারি না। দ্য বুক ইজ লাইং ড্যাশ দ্য টেবল। এটা কি হবে বলো? ইন, অ্যাট, অন নাকি ওভার? এটা কিন্তু হবে অন। দ্য বুক ইজ লাইং অন দ্য টেবিল। টেবিলটাকে টাচ করে বইটা রয়েছে, তাই একটা অন, টেবিলটার ওপরে রয়েছে, তাই তো? তাই আমরা কিন্তু অন ইউজ করবো। ইন মানে কি? ইনসাইড, ভেতরে তো নেই টেবিলে, তাই হবে না। অ্যাট, এখানে রং, রং এখানে অ্যাট আমরা এখানে ইউজ করতে পারবো না, ইট ইজ রং হিয়ার।
আর ওভার মানে কি? ওপরে থাকা, টাচ করে থাকা না। ওভার মানে এটা যদি হাওয়ায় উঠতো টেবিলের উপরে তাহলে হয়তো ওভার ইউজ করতাম, কিন্তু এই বইটা দেখো টাচ করে আছে টেবিলের মধ্যে, তাই আমাদের কিন্তু অনই হবে। তাই ওভারটাও এখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ওভারটাও এখানে বসবে না। নেক্সট দেখো কি আছে, হি ইজ জুনিয়র ড্যাশ মি বাই 3 ইয়ার। এটা তো সব থেকে সোজা। ওয়ার যুক্ত ওয়ার্ড, সিম্পলি অপশন নাম্বার সি 2। ওয়ার যুক্ত ওয়ার্ড থাকলে 2 হবে, চোখ বুঝে 2 তে তোমরা টিক করে দেবে। বাকি অপশন দিকে তাকাবেও না, বাকি অপশন গুলো ওখানে কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েটই দেওয়া থাকে তোমাকে ট্রিক করার জন্য। নেক্সট দেখো কি আছে, হি ডিলস ড্যাশ রাইস এন্ড আদার গ্রেনস। এটা কি হবে? উইথ, ইন, অ্যাট নাকি বাই? এখানে দেখো এটা হবে কিন্তু ডিলস ইন। ডিলস ইন মানে হচ্ছে কিন্তু ট্রেড করা, ঠিক আছে? সে একটা বিজনেসম্যান, সে ট্রেড করছে, সে চাল ডাল যত রকমের গ্রেনস আছে সেগুলো নিয়ে সে ব্যবসা করে। ডিলস উইথ মানে কি, কোনো মানুষের সাথে যখন তুমি কোনো কিছুর জন্য ডিল করছো, ঠিক আছে, কোনো ইস্যু হয়েছে বা কোনো রকমের প্রবলেম হয়েছে, কোনো মানুষের সাথে যখন তুমি ডিল করছো তখন আমরা ডিল উইথ ইউজ করি যদি এখানে মানুষ থাকতো, ঠিক আছে? অ্যাট আর বাই এই দুটোই ইনঅ্যাপ্রোপ্রিয়েট, তাই অপশন নাম্বার বি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি আছে, প্লিজ লুক ড্যাশ দ্য ম্যাটার পার্সোনালি। এটা কি হবে? অ্যাট, ফর, ইনটু নাকি অন? বলো এখানে কি হবে? অ্যাট হবে, ফর হবে, ইনটু হবে নাকি অন হবে? এখানে কিন্তু হবে প্লিজ লুক ইনটু দ্য ম্যাটার পার্সোনালি। অ্যাট মানে হচ্ছে কি ওপর উপর থেকে দেখো, ঠিক আছে? ফর মানে হচ্ছে কি সার্চ করা, ঠিক আছে? আর অন এখানে হবে না, তাই ইনটু মানে কি ইনভেস্টিগেট করা। তাহলে প্লিজ লুক ইনটু দ্য ম্যাটার পার্সোনালি, তুমি পার্সোনালি এটাকে ইনভেস্টিগেট করো, তাই অপশন নাম্বার সিটা কিন্তু আমাদের অ্যান্সার। নেক্সট দেখো কি দিয়েছে, বি অ্যাওয়্যার ড্যাশ পিক পকেটস। এটা কি হবে? বি অ্যাওয়্যার এর সাথে আমরা কি বসাই সবসময়? ফিক্স প্রিপোজিশন। আমরা কিন্তু সবসময় বি অ্যাওয়্যার এর সাথে অফ ইউজ করি। বি অ্যাওয়্যার অফ পিক পকেটস মানে পকেট মারদের থেকে বেঁচে থাকো, ঠিক আছে? বি অ্যাওয়্যার অফ মানে হচ্ছে কি বেঁচে থাকো, সতর্ক থাকো। ফ্রম, টু, উইথ এই তিনটেই কিন্তু এখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়েছে, এগুলো বসে না। এই যে এখানে দেখো বিওয়্যার অফ, তুমি আগে যে কটা করলে এগুলোতে দেখতে পাচ্ছ একটা জিনিস খুব কমন, যে এগুলো কিন্তু তোমাদের সব ফিক্সড প্রিপোজিশন, এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। প্রিপোজিশনও দেখবে রেন এন্ড মার্টিনের বইতে বা ব্ল্যাক বুকে বা ভালো ভালো যত তোমার চাকরি পরীক্ষার যে ইংলিশ বইগুলো আছে ওতে দেখবে ফিক্সড প্রিপোজিশনের একটা পুরো চ্যাপ্টার থাকে, ওখান থেকে কিন্তু মুখস্থ করতে হবে। হি ইজ ফর ড্যাশ সুইটস, কি হবে? উইথ, ফর, অফ নাকি ইন? ফন্ডের সাথে সবসময় কিন্তু আমরা অফ ইউজ করি। ফন্ড অফ মানে হচ্ছে গিয়ে কোনো কিছুকে পছন্দ করা, তো সে কি পছন্দ করে? সে মিষ্টি জিনিস খুব পছন্দ করে, সে মিষ্টি খেতে খুব পছন্দ করে, কে আমরা ফন্ড অফ দিয়ে ডিনোট করব। এখানে উইথ, ফর আর ইন এই তিনটেই কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ফন্ড উইথ, ফন্ড ফর আর ফন্ড ইন আমরা কখনো বলি না ফিক্সড প্রিপোজিশনে। নেক্সট দেখো কি আছে, শি ইজ সাফারিং ড্যাশ ফিভার। এটা কি হবে? সে জ্বরে ভুগছে, সাফারিং এর সাথে আমরা কি ইউজ করব? ফ্রম ইউজ করব। শি ইজ সাফারিং ফ্রম, সাফারিং ফ্রম মানে হচ্ছে গিয়ে সে কিছু কোনো জিনিসের কোনো ইলনেস, ঠিক আছে? শরীর খারাপকে আমরা সাফারিং ফ্রম বলি, ফিক্সড প্রিপোজিশন, তাই সাফারিং ফ্রম ফিভার ইজ দা কারেক্ট অ্যান্সার এখানে, ঠিক আছে? উইথ, বাই, ইন এই তিনটে আর ইনঅ্যাপ্রোপ্রিয়েট এই তিনটে এখানে হয় না। নেক্সট কোশ্চেনে যাচ্ছে, চলো। নেক্সট কি আছে, এটা আমি অনেকবার করিয়েছি। আই প্রেফার কফি ড্যাশ টি, কি হবে? দেন, টু, ফ্রম নাকি ওভার?
এখানে দেখো এটা হবে কিন্তু অপশন নাম্বার বি, আই প্রেফার কফি টু টি। ঠিক আছে, আমি চায়ের থেকে বেশি কফি প্রেফার করি। ঠিক আছে, এখানে দেন বসবে না। ঠিক আছে, আমরা দুটোর মধ্যে কম্প্যারিজন করছি না, তাই দেন বসবে না। ফ্রমও এখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। আর ওভার আমরা বলি, ঠিক আছে, আমরা যখন নর্মাল কখনো ক্যাজুয়াল কনভারসেশন করি তখন কিন্তু আমরা বলি যে আমি কফি, আই প্রেফার কফি ওভার টি। ঠিক আছে, কিন্তু ওভারটা কিন্তু ইনফর্মাল শোনায় খুব। ঠিক আছে, ইনফর্মাল শোনায়। গ্রামেটিক্যালি যদি তোমার কারেক্ট বলতে হয় তাহলে কিন্তু টু হচ্ছে গিয়ে গ্রামেটিক্যালি কারেক্ট আর অ্যাপ্রোপ্রিয়েট, তাই সবসময় টু ইউজ করবে। দ্য ক্যাট, দ্য ক্যাট জাম্প ড্যাশ দ্য চেয়ার, কি হবে? অন, আপন, ইন, অ্যাট। এটা কি হবে বলো? দ্য ক্যাট জাম্প আপন দ্য চেয়ার। আপন কেন? আপন মানে হচ্ছে কি এখানে কোন রকমের একটা মুভমেন্ট কে বোঝাচ্ছে। ঠিক আছে, আর একটা ল্যান্ডিং কে বোঝাচ্ছে। ক্যাটটা জাম্প করছে চেয়ারটার মধ্যে, তার মানে কি সে তার সিটের মধ্যে এসে পড়ছে, ল্যান্ড করছে। তাই আপন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অন কেন হবে না? অনও হতে পারে, কিন্তু সে একটা অ্যাকশন কে বোঝাচ্ছে, সে জাম্প করে তারপরে ওটার উপরে গিয়ে বসেছে, তাই অনটা এখানে হতে পারবে না। ইন তো হবে না। ঠিক আছে, আর জাম্পড অ্যাট দ্য চেয়ার মানে হচ্ছে গিয়ে অ্যাটাক করা। জাম্পড অ্যাট মানে তো এখানে সে অ্যাটাকও করছে না চেয়ারটাকে। ঠিক আছে, সে এখানে বসছে, তাই সে জাম্প আপনটা হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, অ্যাকিউজড এর সাথে কি হয়? হি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট, কি হবে? অফ হবে, উইথ হবে, ফর হবে, নাকি বাই হবে? এটা কি হবে বলো? হি ওয়াজ অ্যাকিউজড অফ থেফট, তাকে চুরির জন্য দায় করা হচ্ছে। অ্যাকিউজড অফ মানে খারাপ কাজের জন্য কাউকে যখন আমরা দায় করি তখন কিন্তু আমরা অ্যাকিউজড অফ বলি। ঠিক আছে, উইথ হচ্ছে গিয়ে রং। ঠিক আছে, ফর হচ্ছে গিয়ে কোন রকমের রিজন দেওয়া। অ্যাকিউজ ফর কোনো রিজনের জন্য কাউকে দায় করা। তো এখানে তখন হচ্ছে গিয়ে অ্যাকিউজড ফর হয়। ঠিক আছে, কোনো খারাপ কাজের জন্য দায় করলে সেটাকে অ্যাকিউজড অফ বলি। আর অ্যাকিউজড বাই হচ্ছে গিয়ে কেউ দায় করছে। ঠিক আছে, একিউজড বাই হার, সে একিউজ করছে, সে দায়টা করছে, তাই বাইটাও এখানে হবে না। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি আছে, ডিভাইড দ্য সুইটস ড্যাশ দ্য টু ব্রাদার্স, কি হবে? আমাং, বিটুইন, উইথ, নাকি টু? দুজনের মধ্যে ডিভাইড করছে জিনিসটা। যখন কোনো জিনিস দুজনের মধ্যে ডিভাইড হচ্ছে সেটা কি হয়? বিটুইন। বিটুইন মানে কি দুজনের মধ্যে ডিভাইড করা জিনিসটাকে। দুজনের মধ্যে একজন পাচ্ছে আবার একজন পাচ্ছে। তাহলে আর আমনটা কখন হয়? যখন দুজনের বেশি থাকে, দুজনের বেশি থাকে। উইথ আর টু ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট হিয়ার। নেক্সট দেখো কি আছে, ডিস্ট্রিবিউট দ্য ক্লথস ড্যাশ দ্য পুয়ার ভিলেজার্স, এটা কি হবে? জামা কাপড় গুলো গরিব যে ভিলেজাররা আছে, গ্রামের লোক আছে, তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দাও। কি হবে? এখানে তো বিটুইন হবে না, বিটুইন দুজনের মধ্যে বোঝায়, এখানে তো দুজন নেই। তাহলে এখানে কি বসবে? এখানে বসবে আমাং, মানে দুজনের বেশি, অনেকজন। তাহলে ডিস্ট্রিবিউট দ্য ক্লথস আমাং দ্য পুয়ার ভিলেজার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর এগুলো সব ইনঅ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট দেখো, হি এইমস ড্যাশ পাসিং দ্য এক্সামিনেশন, কি হবে? অন, টু, অ্যাট, নাকি ইন? এটা হবে হি এইমস অ্যাট পাসিং দ্য এক্সামিনেশন। এইমস অ্যাট মানে হচ্ছে গিয়ে টার্গেট করা, সে টার্গেট করেছে যে সে এক্সামিনেশনটা, সে পরীক্ষাটা পাশ করবে। তো অ্যাট হচ্ছে গিয়ে কারেক্ট। অনটা রং। ঠিক আছে, টু আমরা ইউজ করি যখন ভার্বও থাকে। ঠিক আছে, এইমস টু বলে যদি থাকতো এখানে, এইমস
টু প্লাস ভার্ব থাকতো, ঠিক আছে? এখানে জেরান্ড আছে, ভার্ব নেই, তাই টু বসবে না। আর আইএনজিটা কেন হবে না? সরি, আইএনজি কি বলছি, ইনটা কেন হবে না? ইনটাও এখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। টুটা তখনই বসতো যদি ভার্ব থাকতো, কিন্তু এখানে দেখো জেরান্ড আছে, তাই জেরান্ডের জন্য কখনোই টু বসবে না। নেক্সট দেখো কি আছে, হি ইজ ব্লাইন্ড ড্যাশ ইজ সানস ফল্ট। এটা আমি অনেকবার আগে প্র্যাকটিস সেশনে লাইভে করিয়েছি। কি হবে? অফ, ইন, টু নাকি উইথ? হি ইজ ব্লাইন্ড, একদমই ঠিক, অপশন নাম্বার সি, টু। ব্লাইন্ড টু মানে হচ্ছে গিয়ে সে জানেই না, সে আনঅ্যাওয়্যার, ঠিক আছে? সে আনঅ্যাওয়্যার, সে জানেই না যে তার সন্তানের, তার যে ছেলে, তারও কোনো দোষ আছে। অফ, ইন, উইথ এখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ব্লাইন্ড টু হচ্ছে গিয়ে এখানে কারেক্ট অ্যান্সার কোশ্চেন নাম্বার 18 এর। কোশ্চেন নাম্বার 19, দ্য ম্যান ইজ ব্লাইন্ড ড্যাশ ওয়ান আই। এটা কি হবে বলো? যখন সত্যিকারেরই চোখের থেকে সে অন্ধ, তখন আমরা কি ইউজ করি? তখন আমরা ইউজ করি ইন, ব্লাইন্ড ইন, মানে সে একটা চোখে অন্ধ, তার একটা চোখে সে দেখতে পায় না, বাকিগুলো কিন্তু এখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ব্লাইন্ড টু এখানে হবে না, এখানে কোনো মানুষের ফল্টের কথা বলা হচ্ছে না, এখানে মানুষ দেখতে পায় না সত্যি একটা চোখে, সেটা বলা হচ্ছে। নেক্সট দেখো কি আছে, হি প্রিভেন্টেড মি ড্যাশ গোয়িং দেয়ার। এটা কি হবে? হি প্রিভেন্টেড মি ড্যাশ গোয়িং দেয়ার। প্রিভেন্টের সাথে আমরা কি ইউজ করি? টু, ফ্রম, অফ নাকি বাই? একদমই ঠিক, অপশন নাম্বার বি, ফ্রম। প্রিভেন্টেড ফ্রম মানে হচ্ছে গিয়ে কোথাও না যেতে দেওয়া, ঠিক আছে? হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং দেয়ার, আমাকে ওই জায়গাটাতে যেতে দেওয়া, যাওয়ার থেকে সে আমাকে বারণ করেছে। টু এখানে হয় না, অফ বাইও এখানে হয় না। নেক্সট দেখো কি আছে, আই এম স্যাটিসফাইড ড্যাশ ইয়োর ওয়ার্ক। এটা কি হবে বলো? বাই, উইথ, অ্যাট নাকি টু? What do you think is the appropriate one? I am satisfied dash your work. Satisfied এর সাথে আমরা সবসময় with ইউজ করি। I am satisfied with your work. Satisfied with মানে কারণ কোনো কাজে সন্তুষ্ট পাওয়া, ঠিক আছে? তো সেখানে তার এই কাজে সে সন্তুষ্ট হয়েছে, তো satisfied with হবে। Satisfied by আমরা বসাই না, যখন মানুষের ক্ষেত্রে হয় তখন হয়, ঠিক আছে? at আর to কিন্তু inappropriate, এখানে তোমাদেরকে ট্রিক করার জন্য দিয়েছে। নেক্সট দেখো, হি হ্যাজ নো টেস্ট ড্যাশ মিউজিক। এটা কি হবে? অফ, ইন, ফর নাকি অ্যাট? হি হ্যাজ নো টেস্ট ড্যাশ মিউজিক, এটা হবে হি হ্যাজ নো টেস্ট ফর মিউজিক। টেস্ট ফর মানে হচ্ছে গিয়ে পছন্দ, ঠিক আছে? লাইক বা লাইকিং, কোন রকমের পছন্দ, তার গানের প্রতি কোন রকমেরই পছন্দটা নেই, ঠিক আছে? টেস্ট অফ মিউজিক আমরা বলতে পারি না, আমরা এটা জেনারেল ইনফর্মাল ভাবে বলতে পারি যে তার অফ মিউজিক আমরা বলতেই পারি, কিন্তু ওটা গ্রামেটিক্যালি কারেক্ট হবে না, ঠিক আছে? প্রিপোজিশনে কিন্তু গ্রামেটিক্যালি কারেক্ট অফ কে নেবে না, আর ইন, অ্যাট এখানে হয় না। দেখো, শি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। এটা কি হবে বলো? ইন, অ্যাট, উইথ নাকি ফর? হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। আমরা যখন কোন রকমের স্কিল অর সাবজেক্টে ভালো হই, তখন কিন্তু আমরা গুড অ্যাট ইউজ করি।
ইন ইউজ করি কোনো লোকেশনের ক্ষেত্রে, ঠিক আছে? কোনো লোকেশনের ক্ষেত্রে ইন ইউজ হয়, লোকেশন বা প্লেসেস। আর উইথ আর ফর কিন্তু রং, এখানে রং অপশনস। হু ইজ নকিং ড্যাশ দ্য ডোর, এটা কি হবে? হু ইজ নকিং কি হবে? অন, অ্যাট, ইন নাকি টু? নকিং অ্যাট দ্য ডোর মানে দরজার মধ্যে কে ধাক্কাচ্ছে। অনটা আমরা ইউজ করতেই পারি, কিন্তু অনটা ইনফর্মাল, আগেন আমি বলছি, ঠিক আছে? ইনফর্মালি আমরা যখন মুখে চলতি ভাষায় বলি ইংলিশে, তখন অন ঠিক আছে, কিন্তু অ্যাট হচ্ছে কি স্ট্যান্ডার্ড অপশন। অ্যাটটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড অপশন। যদি অ্যাট অপশনে তোমাকে দেয়, তখন কিন্তু তুমি অ্যাটটাকেই চুজ করবে। যদি না থাকে তাহলে ইউ ক্যান চুজ অন, বাট অ্যাট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অন, ঠিক আছে? ইন আর টু এখানে রং, তো এই দুটো হবে না। নেক্সট দেখো, উই শুড রিলাই ড্যাশ আওয়ার ওন এফোর্টস, কি হবে? অন হবে, অ্যাট হবে, উইথ হবে নাকি ইন হবে? উই শুড রিলাই ড্যাশ আওয়ার ওন এফোর্টস এ হবে গিয়ে উই শুড রিলাই অন আওয়ার ওন এফোর্টস। রিলাই অন মানে হচ্ছে কি ডিপেন্ড, তোমার নিজে তুমি যা কষ্ট করেছো, যা এফোর্ট দিয়েছো, সেটার ওপরেই তোমাকে ভরসা করে থাকতে হবে, ঠিক আছে? বাকিগুলো কিন্তু এখানে হয় না। যখন নিজের এফোর্টস এর কথা বলা হয়, এফোর্টস এর কথা ইন জেনারেলি বলা হয়, তখন কিন্তু রিলাই অন মানে ডিপেন্ড করা বোঝায়। দ্য ট্রেন স্টার্টেড ড্যাশ টাইম, কি হবে? ইন, অন, অ্যাট নাকি বাই? এটা তো খুব সোজা, কোনটা হবে বলো এই চারটের মধ্যে? ইন টাইম কখনো হয় না, ঠিক আছে? মুখে অনেকেই বলে, কিন্তু ইন টাইম ইজ ভেরি ইনঅ্যাপ্রোপ্রিয়েট। অপশন নাম্বার বি, অন টাইম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অন টাইম মানে হচ্ছে গিয়ে পাঞ্চুয়ালিটিকে বোঝায়, যে ট্রেনটা নিজের টাইম মতনই ছেড়েছে। অন টাইম কিন্তু পাঞ্চুয়ালিটি বোঝায়। অ্যাট আর বাই ইজ নট অ্যাট অল অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট দেখো, হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ড্যাশ 5 years, কি হবে? এখানে দেখো একটা নির্দিষ্ট টাইম বলে দিয়েছে। সিন্স হবে, ফ্রম হবে, ফর হবে নাকি ইন হবে? এখানে হবে গিয়ে কিন্তু অপশন নাম্বার সি, ফর, ঠিক আছে? ফর কেন হবে? এখন দেখো ডিউরেশন বলে দিয়েছে। সিন্সটা কি? যখন কোন একটা একটা কথা বলে দেয়, যে ফ্রম মানডে, ফ্রম দ্যাট মান্থ, ফ্রম জুন, ফ্রম জানুয়ারি, ওরকম, তখন সিন্স বসে। ফ্রমটা কখন বসে? যখন নিউমেরিক্যাল নাম্বারে টাইম বলা থাকে। আর ফর বসে কখন? যখন এরকম ডিউরেশন দেওয়া থাকে, ঠিক আছে? তাই ফর ইজ দা কারেক্ট প্রিপোজিশন এখানে। নেক্সট দেখো কি আছে, দ্য ফ্রগ ফেল ড্যাশ দ্য ওয়েল, এটা খুবই সোজা। ইন, ইনটু, টু নাকি অন? ফ্রগটা বাইরে থেকে কুয়োর ভেতরে পড়ে গেল। অফকোর্স ইনটু হবে, ইনটু হচ্ছে গিয়ে বাইরে থেকে ভেতরে পড়ে যাওয়া, বাইরে থেকে ভেতরে ঢুকে যাওয়া যেটা। হি ইজ জেলাস ড্যাশ মাই সাকসেস, এটা কি হবে? অফ, উইথ, অ্যাট নাকি ফর? জেলাসের সাথে যখন আপনি কোনো কিছুর জন্য খুবই উম, আর কি হিংসা হয় কারোর উপরে, ঠিক আছে, জেলাসি একটা ফিলিং আসে, তখন কিন্তু আমরা অফ ইউজ করি, ঠিক আছে? জেলাস অফ কিন্তু এখানে কারেক্ট প্রিপোজিশন। জেলাস উইথ, জেলাস অ্যাট, জেলাস অ্যাট আমরা ইউজ করি কোনো মানুষের যদি নাম থাকতো বা মানুষের কোনো উল্লেখ থাকতো, তখন জেলাস অ্যাট। আর জেলাস ফরটা হবে না,
তো of is the only appropriate preposition you have. I insisted dash his going there. এটা কি হবে? টু হবে, on হবে, in হবে নাকি for হবে? কোনটা হবে মনে হচ্ছে? এখানে কিন্তু হবে I insisted on his going there. আমি বলেছি, আমি ওকে বলে আমি ওকে মানিয়েছি যে সে ওখানে যাক। ঠিক আছে, তো insisted on is a correct on। ঠিক আছে, to, in, for এখানে কিন্তু wrong options। This book consists dash 200 pages। কি হবে? of, in, with নাকি by? বইটার মধ্যে 200টা পেজ আছে। কনসিস্ট অফ মানে কিছু থাকা, তাহলে বইটার মধ্যে 200টা পেজ আছে, তো কনসিস্ট অফ মানেও কিন্তু সেম মিনিং, দেয়ার ইজ সামথিং। ঠিক আছে, কনসিস্ট ইন, কনসিস্ট উইথ আর কনসিস্ট বাই আর হাইলি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এখানে ফিক্সড প্রিপোজিশন হিসাবে বসে না। নেক্সট দেখো কি আছে, হি ইজ কনফিডেন্ট ড্যাশ হিজ সাকসেস। কি হবে? যদি নিজের প্রতি নিজের খুব কনফিডেন্ট থাকো, ঠিক আছে, নিজের প্রতি নিজের গর্বিত একটা ফিলিং, তো কনফিডেন্টের সাথে তখন কি বসে? অফ বসে। নিজের জন্য যখন ইউ ফিল প্রাউড, উই অলওয়েজ ইউজ অফ। ঠিক আছে, কনফিডেন্ট অফ ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নেক্সট দেখো, স্মোক ইজ ইনজুরিয়াস ড্যাশ হেড। এটা তো তোমরা এই যে থিয়েটারে মুভি দেখতে গেলে বা ইউটিউবে কোনো মুভি বা কোনো রকমের ওয়েব সিরিজ যাই দেখো না কেন, সবার প্রথমে এরকম একটা সাইন দেয়, স্মোক ইজ ইনজুরিয়াস টু। ইনজুরিয়াস টু মানে ক্ষতিকারক, কিসের জন্য? শরীরের জন্য। তো ইনজুরিয়াস টু হচ্ছে গিয়ে ফিক্সড প্রিপোজিশন, আর বাকিগুলো সব ইনঅ্যাপ্রোপ্রিয়েট এখানে। নেক্সট দেখো, আই এগ্রিড ড্যাশ হিজ প্রপোজাল। এটা কি হবে? উইথ, টু, অন নাকি ফর? এটা দেখো, আই এগ্রিড টু হিজ প্রপোজাল। এগ্রিড টু মানে মেনে নেওয়া, অ্যাকসেপ্টেন্স। ঠিক আছে, এগ্রিড উইথ যদি কখন হতো, যখন কোন রকমের ইস্যুর ব্যাপারে, ঠিক আছে, কোন রকমের কোন প্রবলেমের জন্য মতামত নেওয়া হতো, তখন উইথ বসতো। আর অন আর ফর কিন্তু এখানে inappropriate, তো agree to is the correct one। নেক্সট দেখো, I agree dash you on this point। কি হবে? I agree with you, আমি তোমার সাথে সহমতি দিচ্ছি। agree with আমি যেটা আগেরটায় বলছিলাম, যে কখন কোনো যখন মতামতের কথা হয় তখন কিন্তু agree এর সাথে with বসে। তাই এখানেও দেখো মতামতের কথা হচ্ছে, তাই তো এখানে একটা পয়েন্টের ব্যাপারে সে হ্যাঁ বলছে তাকে, তাই I agree with you on this point কিন্তু কারেক্ট। নেক্সট দেখো কি আছে, হি ইজ ইনোসেন্ট ড্যাশ দ্য ক্রাইম। এটা কি হবে? হি ইজ ইনোসেন্ট অফ, ফ্রম, উইথ নাকি টু? কি হবে? হি ইজ ইনোসেন্ট অফ, হি ইজ ইনোসেন্ট অফ দ্য ক্রাইম মানে সে এই যে ক্রাইমটা সেটা সে করেনি। ইনোসেন্ট মানে কি? যে খুবই সহজ সরল, ঠিক আছে, সিধা সাদা মানুষ। তাহলে ইনোসেন্ট অফ মানে হচ্ছে যে ক্রাইমটা করেননি, সে দোষী না, নির্দোষ, তাদেরকে আমরা ইনোসেন্ট অফ ফিক্সড প্রিপোজিশন দিয়ে ডিনোট করি। নেক্সট কি আছে, ডু নট লাভ ড্যাশ দ্য পুয়ার। গরিবের উপরে হেসো না, তাহলে এটা কি হবে? অ্যাট দ্য পুয়ার, যেহেতু একটা ব্যক্তির কথা বলা হচ্ছে, ঠিক আছে, প্লেস বা পার্সনের কথা বলে তখন আমরা অ্যাট ইউজ করি, ডু নট লাভ অ্যাট দ্য পুয়ার ইজ দ্য ফিক্সড প্রিপোজিশন। নেক্সট দেখো কি আছে, হি ওয়েন্ট টু দ্য ভিলেজ ড্যাশ ফুড। সে পায়ে হেঁটে তার ইসেতে গেছে, ভিলেজে গেছে, গ্রামে গেছে, তাহলে সেটা কি হবে? বাই, ইন, অন নাকি উইথ?
হি ওয়েন্ট টু দ্য ভিলেজ অন ফুট, পায়ে হেঁটে। ঠিক আছে, অন ফুট মানে পায়ে হেঁটে, ফিক্সড প্রিপোজিশন। নেক্সট দেখো কি আছে, দ্য বাস্কেট ইজ ফুল ড্যাশ ফ্লাওয়ার্স। এটা কি হবে? দ্য বাস্কেট ইজ ফুল ড্যাশ ফ্লাওয়ার্স। ফুল অফ, ফুল অফ মানে কি? ভরা। ঠিক আছে, ফুল অফ মানে হচ্ছে কি ভরা। ফুল উইথ হবে না। ঠিক আছে, আমরা তো ইনফর্মাল ইউজ করি। আগে ইনফর্মালি আমরা যখন চলিত ভাষায় ইংলিশে বলি তখন আমরা ফুল উইথ ফ্লাওয়ার্স বলি, কিন্তু কারেক্ট প্রিপোজিশন বসিয়ে যদি আমাদের সেন্টেন্স চাই তাহলে কিন্তু ওটা ফুল অফ হয়। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, হি ওয়াজ ম্যারিড ড্যাশ আ রিচ গার্ল। কি হবে? উইথ, বাই, টু নাকি অফ? বিয়ে হয়ে যাওয়া ওর একটা মানুষের সাথে, সেখানে আমরা কি ইউজ করি? একটা মানুষের আরেকটা মানুষের সাথে যখন বিয়ে হয়ে যাওয়াকে বোঝায় তখন আমরা কি বলি? তখন আমরা টু ইউজ করি ফিক্সড প্রিপোজিশনে। হি ওয়াজ ম্যারিড টু আ রিচ গার্ল। আই ওয়াজ সারপ্রাইজড ড্যাশ ইন ফেয়ার। আমি অবাক হয়ে গেছি তার ফেইলিওর দেখে, সে ছেলেটার ফেইলিওর দেখে। তাহলে কি হবে সারপ্রাইজড এর সাথে? সাডেনলি যদি আমি কোন রকমের অবাক হয়ে যাই, ঠিক আছে, হঠাৎ করে অবাক হয়ে যাওয়ার মতন কিছু হয়ে যায়, তখন আমরা কিন্তু কি ইউজ করি? অন, উইথ, অ্যাট নাকি বাই? আমরা কিন্তু অ্যাট ইউজ করি। আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ ফেইলিওর। ঠিক আছে, পুট ড্যাশ দ্য লাইট প্লিজ। কি হবে? অফ, আউট, অফ নাকি ইন? এটা তো সোজা খুব। এটা কিন্তু হবে অফ। পুট অফ মানে বন্ধ করে দেওয়া। ঠিক আছে, নেক্সট দেখো, হি ডিলস ড্যাশ হিজ কাস্টমার্স পোলাইটলি। কি হবে? হি ডিলস ইন, উইথ, অ্যাট নাকি বাই? আমি কি বলেছিলাম? ডিলস এর সাথে ইন কখন বসে আর উইথ কখন বসে? ইন বসে ব্যবসার ক্ষেত্রে, আর মানুষের সাথে যখন ডিলের ব্যাপার হয় তখন বসে কি? উইথ, ডিলস উইথ। হি প্রিসাইডস ড্যাশ দ্য মিটিং। কি হবে? ওভার, অ্যাট, ইন নাকি অন? হি প্রিসাইডস ওভার, হি প্রিসাইডস ওভার দ্য মিটিং হচ্ছে গিয়ে কিন্তু কারেক্ট অ্যান্সার এখানে। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, ওপেন ইউর বুক ড্যাশ পেজ 50। অন, অ্যাট, ইন নাকি টু? এটা কি হবে? ওপেন ইউর বুক ড্যাশ পেজ 50। এটা কিন্তু হবে অ্যাট। মানে আমরা যখন কোনো একটা স্পেসিফিক কিছু বলে দেয় যে স্পেসিফিক কিছু করতে হবে, তখন কিন্তু আমরা অ্যাট ইউজ করি। বুক অ্যাট পেজ 50। নেক্সট দেখো কি আছে, আই হ্যাভ নো অ্যাপটিটিউড ড্যাশ মিউজিক। কি হবে? ইন, ফর, অফ নাকি টু? আই হ্যাভ নো অ্যাপটিটিউড ফর মিউজিক। আমার মিউজিকের প্রতি কোনো রকমেরই জ্ঞান নেই। ঠিক আছে, নেক্সট দেখো, হি ইজ প্রহিবিটেড ড্যাশ স্মোকিং হিয়ার। প্রহিবিটেড সাথে আমরা ফিক্সড পজিশন কি বসাই? টু, ফ্রম, ফর নাকি বাই? হি ইজ প্রহিবিটেড ফ্রম মানে তাকে বারণ করা হয়েছে, ঠিক আছে, কি করতে? স্মোক করতে। হি ইজ প্রহিবিটেড টু কথাটা কোন সিচুয়েশনের ক্ষেত্রে ইউজ হয়, আর এগুলো কিন্তু এখানে হয় না। ইটস ইনফর্মাল অপশনস। দ্য ডগ ইজ ফেথফুল ড্যাশ ইজ মাস্টার। আমি যদি কারোর প্রতি সততা রাখি, ঠিক আছে, অনেস্টি রাখি, লয়্যালটি রাখি, তখন আমরা কি ইউজ করি ফেথফুল এর সাথে?
ফর, টু, উইথ নাকি অ্যাট? ফেথফুল, একদমই ঠিক, অপশন নাম্বার বি, টু। সে তার মাস্টারের প্রতি ফেথফুল, দ্য ডগ ইজ ফেথফুল টু হিজ মাস্টার। নেক্সট দেখো কি আছে, শি বার্স্ট ড্যাশ টিয়ার্স, এটা কি হবে? শি বার্স্ট ড্যাশ টিয়ার্স, এটা কি হবে? ইনটু, ইন, আউট নাকি উইথ? এখানে দেখো, ইংলিশে যখন আমরা কেউ চোখের জলে ভেঙে পড়ে, ঠিক আছে, সে খুব জোরে জোরে কাঁদছে বোঝানো হয়, তখন কিন্তু আমরা ইনটু ইউজ করি। বার্স্ট ইনটু জিনিসটা হচ্ছে কি একটা ইমোশনালি গ্রিফ, ঠিক আছে, ইমোশনালি কোন শোককে আমরা বোঝাই। আর এই যে ইন, আউট, উইথ আছে, এগুলো আমরা কখনোই কিন্তু বার্স্টের সাথে ইউজ করি না, ফিক্সড প্রিপোজিশন হিসাবে কিন্তু ইনটুই ইউজ হয়। দেখো আমাদের লাস্ট